সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 কণিক অধ্যায়ের সৃজনশীল অঙ্কের সমাধান। আজকে যে অঙ্কটি সমাধান করবো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ তোমরা সকলেই জানো বোর্ডের অঙ্ক মানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে অঙ্কের যে কোনো প্রকাশনী বইয়ের যে মেন অঙ্ক বা মোস্ট অঙ্ক, সে অঙ্কগুলি কিন্তু অর্থাৎ করানোর পরে আমাদের বোর্ড কোশ্চেন কিন্তু ওই টাইপের কিন্তু ঘুরে ফিরে অঙ্ক থাকে। তাহলে অবশ্যই বুঝতে হবে গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য স্কিপ না করে, ওই কিন্তু বুঝতে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। দেখো, রাশি বোর্ড 21-এ যেটা আমাদের আসছিল, পরপর কিন্তু দুইটা আসছিল। 21 সালের একটা আমরা যেটা আজকে আলোচনা করবো, এটা রাশি বোর্ড 2021-21-এর আরেকটা আছে, এটা আছে পরবর্তী আবার নিয়ে আসবো। উদ্দীপক 1, y = ax² + bx + c কণিকটি 8,7 বিন্দুগামী এবং উহার শীর্ষবিন্দু 4,5। উদ্দীপক 2-এ দেওয়া আছে f of x, y = 4x² - 9y² - 8x - 36y - 68। আচ্ছা, এরপরে আমাদের যেটা ছিল, বরাবর আমরা যে কথা না বললে নয়, ক নম্বরের সাথে কিন্তু উদ্দীপকের সম্পর্ক আমাদের খুব কম সম্পর্ক থাকবে। যেমন এই অঙ্কটা কিন্তু কোনো সম্পর্ক নেই। যেমন দেখো, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার বৃহৎ পক্ষের 1/3 বলছে, মানে 1/3 অংশ, উহার উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। আমরা যখন বাস্তবে যাব তখন দেখি অর্থাৎ এটার সাথে কোনো উদ্দীপকের সম্পর্ক আছে কিনা। উদ্দীপক 1 থেকে বলছে a, b, c এর মান নির্ণয় করো। ঢাকা বোর্ড 21-এ আমরা অঙ্ক কিন্তু একটা করছিলাম, তার ভিতরে কিন্তু একটা মান বের করতে বলছিল। তার আগে আমি বলছিলাম একই টাইপের অঙ্ক বারবার আসতে পারে, তো অঙ্কগুলো একটু চলক পরিবর্তন বা সংখ্যার পরিবর্তন। উদ্দীপক 2-এর বলছে f of x, y = 0 কণিকটির নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো। ওদের আবার বলছি, যারা আমি যে অঙ্কগুলো করাইছিলাম 10টা হোক, 2টা হোক, 5টা হোক, 6 অর্থাৎ কণিক অধ্যায়ের, এর থেকে যারা পুরাপুরি অঙ্কগুলো করেছো, মানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করাইছিলাম, আমি কিন্তু সম্পূর্ণ না, অঙ্কগুলো যারা করেছো তারা কিন্তু এই সৃজনশীল দেখার সাথে সাথে একটু হলেও চিনতে পারবে, নাহলে কিন্তু সমস্যা। যাক, তোমাদের কাছে রিকোয়েস্ট হবে অঙ্কগুলো দেখে আসবা এবং তোমরা নোট খাতায় সুন্দরভাবে লিখে রাখবে। কারণ নোট খাতায় লিখলে হয় কি, তোমাদের কিন্তু পরীক্ষার সময়, পরীক্ষা রাত্রে বিশেষ করে যে ডিভাইসগুলো আছে মোবাইল বা অন্য অ্যাপস, এগুলো কিন্তু ব্যবহার সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ, অর্থাৎ না করাই বেটার আমি মনে করি। দেখো, ক নম্বর যেটা দেওয়া আছে, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার বৃহত্তর কথা বলছে। উপকেন্দ্রিক যেটা আমাদের আছে, উপবৃত্তের সমীকরণ আমরা প্রত্যেকে জানি কেমন হবে চেহারা, এবং বৃহত্তর দৈর্ঘ্য আমরা জানি একটা 2a, আরেকটা হবে হচ্ছে ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য 2b। আবার বলছি, উপবৃত্তের বৃহত্তর দৈর্ঘ্য মানে বক্ষের দৈর্ঘ্য 2a আমরা সূত্র জানি, আর ক্ষুদ্রক্ষের দৈর্ঘ্য 2b। আচ্ছা, এখন বলছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি 2b²/a। অনেক প্রশ্ন করতে পারে, স্যার উপবৃত্তির ক্ষেত্রে এর মান যদি বড় হয়, বির মান যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি করব? যাই হোক, আমরা যেটা এখন নির্ণয় করছি, এখন উপবৃত্তের বৃহত্তর দৈর্ঘ্য 2a ধরে, আরেকটা হচ্ছে 2b ধরে। এই জিনিসটা একটু মাথায় রাখবে, কারণ এখানে আমাদের কোনো শর্ত বা কোনো কিছু এখানে নির্দিষ্ট করে কোনো কিছু দেওয়া নেই যে আমরা এই ধরে আমাদের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যে আমরা যে পার্টটা ধরে আমরা করছি সেটা হচ্ছে এর মানটা বড়, এই হিসাবে আমরা ধরে করছি। ওকে, তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা জানি 2b²/a, এটা আমরা জানি। সমান সমান এখানে বলা আছে উহার বৃহত্তর। আমাদের একটু খুবই গুরুত্বপূর্ণ কথাটার তাৎপর্য হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত পেয়েছি? সূত্র 2b² সমান সমান বলছি উহার বৃহত্তর। বৃহত্তর কত বন্ধুরা? আমরা ধরছিলাম কত, দেখো তো 2a, মানে সূত্র আমরা জানি 2a লিখলাম, গুণ 1/3 অর্থ কি 1/3, অর্থাৎ 3/1। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। এবার দেখো, উভয় পক্ষ থেকে 2 আর 2 বাদ দাও, তাহলে এখানে b² থাকে সমান সমান, এটা উপরে গুণ হয়, এর সাথে 1 গুণ করলে আর নিচে 3 বসে। এখন আমরা যদি কোণাকুণি গুণ করি তখন কেমন একটু খেয়াল করে দেখো তো, এই b² লিখলাম, এই a² আছে না, এই কোণায় গুণ করলাম, a গুণ করলে a²। এখন এ যদি এই কোণে চলে আসে তাহলে এখানে কিছু থাকে না, মানে চুপড়ে 1, তাহলে 1/3। কোণাকুণি গুণ করো, আবার একই কথা, ঘুরে ফিরে একই কথা আসে। এটা আমরা বের করলাম। আমাদের উদ্দেশ্য কি এখানে বলতে পারো? এটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা বের করার জন্য। উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা একই কথা। এর সূত্র আমরা জানি E = √দিয়ে
1 মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার। কেন হবে এটা সূত্র? বন্ধুরা আমরা সূত্র শিখেছিলাম তোমাদের টেকনিকের সূত্র, যেটা যদি উপবৃত্তের সমীকরণ হয় তাহলে 1 দেবো, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে এ আর বির ভিতরে তুলনা করবো, যে মানটা বড় সেটা নিচে হবে, এই মানটা এখানে বড় ছিল তাহলে এ স্কোয়ার নিচে আর উপরে বি স্কোয়ার। এটা কথা হলো স্যার কীভাবে বলবো, আমরা যেহেতু এটা ধরে নিচ্ছি যে উপবৃত্তের এর মান বড় অর্থাৎ বির মান ছোট, সেই হিসাবে আমরা এটা করছি। এখানে কোনো আমাদের কোনো নেই, দেওয়া নেই, কোনো শর্ত বা কোনো কিছু দেওয়া নেই, যদি দেওয়া থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না। যাই হোক আমরা এইভাবে করবো, 1 মাইনাস বির মান কত, বি স্কোয়ার বাই স্কোয়ারের মান কত, এইটুকু মান আমরা পেয়েছি 1/3। এই যে এখন তোমাদের কাজ করতে হবে ক্যালকুলেট ডিভাইস। ওকে, লসাগু যদি আমরা করি 3 আর 1 গুণ করো, 3 একে 3 বিয়োগ 1 বসে গেল, 3 থেকে 1 বিয়োগ করলে 2 নিচে 3। এখন আমরা এইটুকু অ্যান্সার, আমাদের আর করার দরকারই নেই। এই ছিল কিন্তু আমাদের ক নম্বর শেষ। দেখো একেবারে যে একটা অঙ্ক, আমাদের জ্যামিতি অংশ ঠিকই, কিন্তু মজার ব্যাপার এখানে কোনো চিত্রের কোনো প্রয়োজন নেই। যদি কখনো প্রয়োজন হয় ইন কেস তখন আঁকাবো, তাহলে কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কনফিউশন ফেলাবে। এখন দেখো উদ্দীপক একের সাথে এবিসির মান বের করো। দেখো এটা কিন্তু আমাদের প্রথম অংশ, অর্থাৎ 6-এর অঙ্ক, এবিসির মান বের করতে হবে। এখন আমাদের অঙ্কটা, আমাদের উদ্দীপক কী ছিল সেটা আমরা লিখে রাখছি আগের থেকে। দেখো y = এক্স যোগ বি এক্স যোগ সি সি, এটা দেওয়া আছে, এটা আমরা সবসময় 1 নম্বর ধরে নেব। তোমাদের যদি কারো কখনো সমস্যা হয় স্যার আমি নাম্বারিং বারবার করতে সমস্যা হয়, কোনো দরকার নেই, সমস্যা নেই। এখন ধরি কণিকটির সমীকরণ, কণিকের সমীকরণ বা এখানে লিখতে পারো পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। এখন মাথায় রাখবে, আগের দিনও বলছি কিন্তু, যদি এই অঙ্কে শুধুমাত্র এই টাইপের যতগুলো অঙ্ক সেটা সমান চিহ্ন বামে যদি কখনো ওয়াই থাকে তাহলে এখানে এক্স ধরতে হবে। আবার বলছি এখানে ওয়াই থাকলে এক্স ধরতে হবে, আর এক্স থাকলে ওয়াই ধরতে হবে, উল্টা ধরতে হবে, বিপরীত। তাহলে এখানে ওয়াই আছে, তাহলে আমরা কি লিখবো, x² = 4ay। কেন? আর এই সূত্রটা আমরা জানি হচ্ছে কি সূত্র, পরাবৃত্তের মূলত সমীকরণ কিন্তু এটা আমরা জানি। একটা জানি কি y² = 4x, আর কি জানি বলতো x² = 4ay। তাহলে আবার বলছি এখানে যদি সমান চিহ্ন বামে y থাকে তাহলে আমরা লিখবো x² = 4ay। লেখার পরে শুধু এই অঙ্কের ক্ষেত্রে x এর পরিবর্তে আমরা লিখবো x - x1 হোল স্কোয়ার বসে গেল স্কোয়ার। ওকে, তোমরা x1 এর পরিবর্তে আলফা বেটা যে কোনো খুশি তোমরা ধরতে পারো, সমস্যা নেই। সমান চিহ্ন লিখলাম, 4 লিখলাম, a লিখলাম, y এর পরিবর্তে ধরবা y - y। আমি কিন্তু আগের দিনে যা ধরছি আজকের তাই সেম অঙ্ক, x লিখলাম মাইনাস লিখলাম। x1 এর মান কত? স্যার কথা হলো x1 এর মান তো আমি বুঝি না, এখানে দুইটা অঙ্ক, এখানে দুইটা পার্ট আছে। এই অঙ্কটা আমাদের এইটা দেওয়া আছে আর বলছে 8,7 বিন্দুগামী আর শীর্ষবিন্দু 4,5। তাহলে আমি কোন মানটা ধরে নেব, 4,5 না 8,7? মাথায় রাখবে সবসময় টেকনিক, শর্টকাট টেকনিক, যদি কখনো শীর্ষবিন্দু থাকে, শীর্ষবিন্দুতে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা এখন বর্তমানে x1 এর পরিবর্তে ধরবা হচ্ছে 4 আর y1 এর পরিবর্তে ধরবা 5, শীর্ষবিন্দুর মানগুলো। আচ্ছা ওকে, তাহলে x লিখলাম মাইনাস x1 এর মান কত দেখে বলুন, এটা বর্তমানে x1, এটা হচ্ছে y1, তাহলে x1 এর মান হচ্ছে 4, x1 এর মান হচ্ছে 4, সমান চিহ্ন 4 লিখলাম, ও লিখলাম, y লিখলাম, মাইনাস y এর পরিবর্তে 5। এখানে লিখেছি দেখো শীর্ষবিন্দু 4,5, অর্থাৎ x1 এর মান কিন্তু এখানে 4 আর y1 এর মান হচ্ছে এখানে 5। ওকে, তাহলে আমরা সেই মানটা বসিয়েছি, বসে আমরা 2 নম্বর সমীকরণ ইন্ডিকেট করছি। এবার আমাদের একটা লেখা ছিল এত বিন্দুগামী, এর অর্থ কি, বর্তমানে কিন্তু এটা x এর মান ধরতে হবে, এটা y এর মান। এবার এত বিন্দুগামী যেটা আমরা লিখছি 2 নম্বর রেখাটি দিয়ে অতিক্রম করে যায়, অর্থাৎ এই x এবং y দেখো তো এখানে খালি আছে না, এর মান তো বের করতে হবে। এখানে টার্গেট হচ্ছে মনে করবা সবসময় এর মান বের করবা। তাহলে এখানে প্রথম হলো x এর মান, পরটা হচ্ছে y এর মান। বন্ধুরা আবার একটু রিপিট করে, এটাকে তোমরা বুঝতে পারছো, এখান থেকে x1 এর মান আর y1 এর মানটা আগে বসাবো, কোন মান, শীর্ষবিন্দুর মান। বসানোর পরে এবার x আর y আছে না, এ তো আছে, এর মান বের করতে হবে, x আর y আছে, এই মান দুইটা ধরবা, x এর মান এখানে 8, y এর মান কিন্তু এখানে 7, যেটা বিন্দুগামী লেখা থাকে। x এর মান কত বলো তো, এখানে কত ছিল আমাদের, x এর মান হচ্ছে আমাদের ছিল 8 আর 7, এখানে লেখো x এর মান লেখো 8 - 4, এই যে হোল স্কয়ার লিখলাম, 4a লিখলাম, y এর মান কত হচ্ছে 7 - 5। ওকে, আশা করি এইটুকু তোমাদের সমস্যা হওয়ার কথা নাই, কারণ তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো। 8 4 বিয়োগ করলে কত হয় 4, ক্যালকুলেটর করবে 4 4 16 সমান সমান এই 4 এ লিখলাম, এর সাথে 5 7 বিয়োগ করলে 2 4 2 8, তাহলে এখানে একবার হয় 8 বা 8 এর সমান সমান 16, এ সমান সমান 16 গুণ আছে সেগুলো ভাগ, অতএব এর মান কত হয় 2। এর মান কিন্তু আশা করি বুঝতে পারছো। এর যে মানটা পাবা না, এই মানটা 2 নম্বরে বসাবা, কখনো কিন্তু 1 নম্বরে বলি নাই, কখন এখানেও বলি নাই, জাস্ট বলছি কয় নম্বরে, 2 নম্বরে বসাবো। তাহলে এবার দেখো এর মান কয় নম্বরে বসিয়ে পায়,
2 নাম্বার দেখো, বা 2 নং হতে পারে, 2 নং হতে। 2 নং সমীকরণটা আমাদের কী ছিল একটু লিখি। 2 নং সমীকরণ আমাদের ছিল হচ্ছে x - 4 স্কয়ার সমান সমান 4a y - 5। ওকে, বা লিখলাম। এখন এটা আমরা সূত্র করব, a - b স্কয়ার বর্গ সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a মানে x, b মানে হচ্ছে 4 যোগ b স্কয়ার সমান সমান 4। এর মান কত? এর মান হচ্ছে 2 আর y - 5 বসে গেল। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। x স্কয়ার লিখলাম, গুণ করে 4 দুগুণে 8x যোগ 4 এর সাথে 16, আর এখানে 4 দুগুণে কত? 8। 8 দিয়ে আমরা y কে গুণ করলে 8y, মাইনাস 8 দিয়ে আবার 5 কে গুণ করলে 5 আর 40। আশা করি এটুকু সমস্যার কথা না। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কাজটা করতে হবে, সবসময় মনে রাখবে এটুকু করার পরে সমান চিহ্ন বামে কোন চলক আছে? ওয়াই না? তাহলে ওয়াইটার মান বের করবা, মানে ওয়াইটা বামে থাকবে আর বাদ বাকিগুলো সবই ডানি পার করবা। তাহলে একটু পক্ষান্তর করে এটাই পাশে নিয়ে আসি, 8y - 40 আর এই মানটার পাশে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16। আচ্ছা, আমাদের উদ্দেশ্য আগে বলছি সমান চিহ্ন বামে ওয়াই ছিল, ওয়াইয়ের মানটা বামে রাখবো। 8y লিখলাম, এই এক্স স্কোয়ার এই মানটা আগে লিখবো, 8x প্লাস 16 মাইনাস 40 অবশ্যই গেলে প্লাস 40। তার মানে হচ্ছে 8y সমান সমান কী থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 8x, 40 16 যোগ করলে কত হয়? 56। এখন আমি আগে বলছি শুধু ওয়াইয়ের মান বের করবো, ওয়াই সিঙ্গেল থাকবে, সেটা 8 আছে, তাহলে 8 বাদ দিতে হবে। বাদ দেওয়া মানে হচ্ছে 8 দিয়ে ভাগ করা, আবার একে ভাগ করা, আবার একে 8 দিয়ে ভাগ করা, আবার একেও 8 দিয়ে ভাগ করা। এখন যদি আমি ভাগ করি, এখানে কাটাকাটি করি, এখানে ওয়াই সমান সমান পাবো, এখানে এক্স স্কোয়ার মানে কি 1/2 এক্স স্কোয়ার, এক কথা না। এখানে কাটাকাটি করলে এখানে এক্স পাবো, আর এখানে ভাগ করলে কত পাবো? 7। এখন আমি তুলনা করব, আমাদের মূলত যে সমীকরণটা দেওয়া ছিল এরকম এ এক্স স্কোয়ার যোগ বি এক্স প্লাস সি, এই সমীকরণ মূলত আমাদের প্রথম যে সমীকরণটা যেটা ছিল মূলত এই যে, এর সাথে আমি তুলনা করব। ওকে, এখানে এইটা আর এটা একটু তুলনা করো তো, তুলনা করে। তাহলে তুলনা যদি আমরা করি, এখান থেকে মানগুলো পেয়ে যাবো। অর্থাৎ যে মানটা পাবো আমরা একবারেই এখানে উত্তর লিখে রাখবো। এর মান তাহলে এক্স স্কোয়ার যদি আমরা বাদ দিই, তাহলে এর মান কত পাচ্ছি দেখো তো? এর মান 1, এর সমান সমান 1/8। ওকে, এখানে এক্স এক্স যদি আমরা বাদ দিই, তাহলে বির মান কত? এখানে কিছু না, মানে হচ্ছে -1। তাহলে কি লিখবো? বি সমান সমান -1। আর সির মান কত পাচ্ছি? সির মান তুলনা করো, সি সমান সমান 7। তাহলে আমরা কিন্তু এখানে মান পেয়ে গেছি, এর মান কত? 1/8, বির মান পেয়েছি -1 এবং সির মান পেয়েছি হলো 7। এই হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা। আর কিছু আমাদের বাড়তি কিছু লেখার দরকার নেই না। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বারবার বলছি, ঢাকা বোর্ডে একবার আসছে, রাজশাহী বোর্ডে একবার আসছে, 21-এ কিন্তু আবার অন্য বোর্ডে আসবে না এমনটা কথা না। আর আমরা বন্ধুরা যে শিক্ষার্থী যে কোনো বোর্ডে হই না কেন, এই রাজশাহী বোর্ডে করছি বলে বা রাজশাহী বোর্ডের শিক্ষার্থী করবো তা না। যে কোনো অঙ্ক, অর্থাৎ যে কোনো বোর্ডের অঙ্ককে তোমরা অর্থাৎ অবহেলা করবে না, গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবে। যে কোনো জায়গায় দেখবা, যে কোনো অঙ্ক দেখলে এটা এমনি যে এত পরিমাণ হার্ড, তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু কত? 0। এইটুকুর মান 0, এইটুকুর মান আছে দেখো তো বন্ধুরা কত? এইটুকুর মান প্রশ্ন আমাদের দেওয়া আছে, এইটুকু সমান সমান এইটুকু মান। তার মানে হচ্ছে আমরা এইটুকুর পরিবর্তে এটা লিখবো। ওকে, তাহলে এইটুকুর পরিবর্তে এখন লিখো 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 36y মাইনাস 68 আর সমান সমান 0 বসে গেল। এখন কথা হচ্ছে বন্ধুরা, যে এই টাইপের অঙ্ক যারা করেছো তাদের কাছে একেবারে ইজি। এখন কথাই হলো, কোথায় করেছো? ওই যে 6 যারা প্রথম স্তরে যে অঙ্কগুলো করে আসছো, আমি যারা দেখাইছিলাম, যে করে থাকো তোমাদের কাছে একেবারে সহজ মনে হবে। এইগুলোর নিয়ম হচ্ছে এক্সগুলো আলাদা করবো, ওয়াইগুলো আলাদা করবো। দেখো এখানে 4x স্কোয়ার আছে, -8x লিখলাম। ওকে, আর তাহলে এটার এটা পাশাপাশি লিখলাম, ওয়াইগুলো আলাদা করো, -9y স্কোয়ার আর -36y আর -68 ইকুয়াল টু 0। তোমার যদি মনে হয় স্যার -2 ভাষা পার করবে, সংখ্যাটা পার করতে পারো, কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে আমাদের যে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সহগ যাকে বলা হয়, এটা 4। এই 4টা কমন নিতে হবে, কারণ আমরা সূত্র করতে গেলে এখানে যদি কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস এখানে কত? 4 দুগুণে 8x 2x থাকে, সব ক্ষেত্রে একই নিয়ম। ওকে, আচ্ছা, এরপর আমরা যেটা নেব, এই দুইটার ভিতরে আমাদের কি কমন দেয় দেখে বলো তো? -9y স্কোয়ারের সাথে শুধু 9, এই 9টাকে ভ্যানিশ করতে হবে। 9 কমন, 9 যদি আমরা কমন নেই, এখানে y স্কোয়ার আর এখানে হয় প্লাস, আর এখানে হয় 9 দিয়ে ভাগ করলে হয় 4y। দেখো 4 নং 36 মিলে গেছে। হ্যাঁ, এটা আমাদের হয়। আচ্ছা, এরপরে -68 কিন্তু বসে গেল। আগে বলছি চাইলে তোমরা ওটা ওই পাশে পার করে দিতে পারো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে a - b² বর্গসূত্র করবো। বর্গসূত্র আমরা জানি, দেখো
দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র করবো। তাহলে এখানে এ মানে কত? এ মানে কিন্তু এখানে এক্স, মানে যেটা বলছি এ স্কোয়ার তৈরি করা আছে, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 বলছে, সূত্রের 2, এই যে 2 লিখলাম। বন্ধুরা এ মানে কত? এক্স, কারণ এ স্কোয়ার বাদ দিয়ে ধরতে হবে, এ মানে হচ্ছে এখানে এক্স। এখন বি মানে কত? আমার এটা মেলাবো, কীভাবে বুঝবো? এই মাইনাস 2x উপরে লিখবো, আর এই যে মানটা পেয়েছি এটাতে ভাগ করবো, নিচে রাখবো। এখন কাটাকাটি করো তো 1 হয়, তাহলে বির মান কত? এখানে 1 যোগ দেখো বি স্কোয়ার। আবার দেখো এটা সূত্র করলাম, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটার সাথে উপরে একটু মেলাও তো, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x এটা মিলছে, কিন্তু এখানে 1 স্কোয়ার, উপরে কিন্তু 1 স্কোয়ার বন্ধুরা নেই। তাহলে আমি কী করবো? মাইনাস 1 স্কোয়ার দেবো। এবার দেখো কাটাকাটি করো, এটা কাটাকাটি করো, দেখো একই হয়ে গেছে। সেমভাবে মাইনাস 9 লেখো। আবার এখানে আমরা সূত্র করবো, কার সূত্র? ওই যে এ প্লাস বি স্কোয়ার বড় সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন এ মানে কি? এখানে ওয়াইকে বোঝানো হচ্ছে স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে হচ্ছে ওয়াই। অ্যান্ড বি মানে কত বন্ধুরা? আমরা তো জানি না। তাহলে এই যে মানটা আছে 4y এটা উপরে রাখবা, আর প্লাস 2y এটা নিচে রাখবা। কাটাকাটি করো তো, কাটাকাটি করে যে ফলাফল পাচ্ছি ভাগ করে, অর্থাৎ 2, এটা হচ্ছে বি এর মান। আবার বলছি দেখো সূত্র, এ স্কোয়ার মিলছে সূত্রে 2ab, 2 2 4 4y, 2ab আমরা যেটা ভাগ করে পাইছি তার নাম হচ্ছে বি, বির মান 2 যোগ বি স্কোয়ার। ঠিক আছে, সূত্র মিলছে, দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটার সাথে এটা মিলছে, এটা গুণ করলে এটা মিলছে। এখন প্লাস 4 স্কোয়ারের বেশি না, এটা আমরা বিয়োগ করে দেবো 2 স্কোয়ার। এখন দেখো এটা একেবারে কমপ্লিট, আর মাইনাস 68 এই বসে গেল ইকুয়াল টু 0। বন্ধুরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো অবশ্যই তোমরা 100% বুঝবে। বা লিখলাম। এখন কথা হলো, এখন আমি কি করব? এই 4 লিখলাম। আমরা যদি একটা কাজ করি, এখান থেকে এইটুকু যে সূত্রটা আমরা এখানে লিখে রাখবো, যা আছে 2x, কারণ 1 তো এখানে ভ্যালু নেই, যোগ 1 স্কোয়ার। আর এই যে মানটা এটা বাদ দেবো, কারণ এটা সূত্র করা যাবে না। তাহলে এখান থেকে এইটুকু কিন্তু আমরা সূত্র মানটা বসালাম। কারণ এই 4 দিয়ে যদি 1কে গুণ করি, 1 স্কোয়ার মানে তো 1, 4 দিয়ে গুণ করলে কত হয়? -4। এই -4 কিন্তু বাইরে আসবে। ওকে, তাহলে -4টা যখন বাইরে আসবে তখন এটা আমরা ওই পাশে পার করে দেবো। কীভাবে সেটা আমরা দেখাচ্ছি। এবার কত? -9। এখানে কী কী মান আসে? এখান থেকে এইটুকু মান লিখে রাখো, ওয়াই স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধুরা যেটা আমরা আসছে এই সমান চিহ্ন দিলাম, -68 বসে গেলে +68। এখন কথা হলো এই 4 দিয়ে আমি সবাইকে গুণ, এই কিন্তু এই যে -1 কোথায় গেল? বাদ গেল না? তাহলে -4 গুণ করে 4 একে 4, এই -4 বসে গেলে +4। এবার এখানে আসো, এটা তো আমি এখান থেকে এইটুকু নিয়ে এসেছি, এটা তো আর নেইনি, তো এটার গুণ করলে কত হয়? 2 2 4, এই 4-এর সাথে 9 গুণ করবা। কেন? 9 দিয়ে আমি একে গুণ পাচ্ছি, আবার 9 দিয়ে এটাও গুণ পাচ্ছি তো না, 2 2 4, 4 আর 9 গুণ করলে 4 9 কত হয়? 36। এখন এই মাইনাসে কি ছিল? প্লাস, এই প্লাসটা এ পাশে গেলে মাইনাস, সারি এখানে কত হয়? 2 2 4, 4 9 কত হয়? 36। আশা করি এটা সমস্যার কথা না, কারণ 4 দিয়ে আমি সবাইকে গুণ আমি লিখে রাখছি, শুধুমাত্র এই 4 এর কাজটা করি নাই, এই জন্য এই পাশে পার করে দিয়েছি। এখান থেকে সেমভাবে আমি এই 2 2 4, এই 4 9 36 এটাও তো গুণ করি নাই, এই গুণ করে আমি কি করছি বলো তো? ওই পাশে পার করে দিয়েছি। ওকে, এখন সব করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো বা লিখলাম, এই 4 লিখলাম, এটা কার সূত্র? এক্স মাইনাস বি হোল স্কোয়ার। দেখো সহজে হিসাব, কেন? এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ সূত্র। এখানে এ মানে কত দিকে বলো তো? এ মানে হচ্ছে এখানে এক্স আর বি মানে 1, দেখো সূত্রের সাথে মিলছে, মাইনাস এখানে 9 যা আছে তাই লিখলাম। কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে 2, দেখো মিলছে। সমান সমান যোগ বিয়োগ করো, 68 স্যার 68 স্যার কত? 72 বিয়োগ করলে 36 হয়। তারপরে তোমাদের ক্যালকুলেটর ডিভাইড করবা, 68 যোগ 4 মাইনাস 36, তার মানে কথা বলো তো 36। একবার এই যে 36 লিখলাম। এখন কথা হলো, স্যার অঙ্ক কি আমাদের হচ্ছে? হ্যাঁ, আমাদের নিয়ম হচ্ছে ডাইন সাইডে সবসময় 1 বানাতে হবে। এখন 36 আছে না, 36 আমি যদি বিয়োগ করি তাহলে তো শূন্য হবে, একমাত্র ভাগ করতে হবে। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার 36 দিয়ে ভাগ করবা, আবার এই যে মানটা একেও 36 দিয়ে ভাগ করবা, আর একেও 36 দিয়ে ভাগ করবা। তাহলে দেখো আমি যে কাটাকাটি করি 4 9 36, তাহলে এখানে পাবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে পাবো 9। এখানে যদি কাটাকাটি করি ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, এখানে 4 9 36 4, এখানে আছে 4, আর এখানে পাবো 1, তাই না? 1 দেখছো আমাদের মিলে যাচ্ছে, কিন্তু মাইনাস আছে, তাই কেস সমীকরণ হতে যাচ্ছে বলো তো বন্ধুরা? অধিবৃত্তের সমীকরণ। এখনো কি হয়েছে? না। কেন হয়নি? কোথায় সমস্যা আছে?
এই 9 এর পরিবর্তে আমরা 3 স্কোয়ার লিখব, হোল স্কোয়ার। এখানে কত 4 আছে, তাহলে লিখলে 2 স্কোয়ার ইকুয়াল টু 1। বন্ধুরা এবার নিচেটাই বলে এখনই কি হয়েছে? না, এখনই হয়নি। কেন? আমাদের সূত্রে একটু ভিন্ন আছে। কিভাবে দেখো, আমরা x - 1 সমান বড় হাতের x ধরে নেব, আর y + 2 সমান বড় হাতের y আমরা ধরে নেব। কি করব? ধরে। আমরা যদি ধরে নেই তাহলে x - 1 এর পরিবর্তে এই মানটা এখন বসাবো। লেখো x উপরে স্কোয়ার আর নিচে 3 স্কোয়ার। একইভাবে এইটুকুর মান কত হচ্ছে? বড় হাতের y আর নিচে কত? 2 স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর আমাদের অধিবৃত্তের সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 তুলনা করতে হবে। কারণ এটা আমরা জানি অধিবৃত্তের সমীকরণ। তুলনা যদি করি এখানে আমরা মান পাবো, এর মান কত বলো তো? এর মান এখানে 3। আর b এর মান কত বলো তো? b এর মান এখানে, b এর মান হচ্ছে 2। এখন এর সাথে b কে আমরা তুলনা করব। বলো তো a আর b এর ভিতরে কে বড়? এর মান 3 আর b। ওকে, ওকে। আচ্ছা, এটুকু আমরা করাবো অঙ্ক আমাদের শেষের দিকে। এখন আমাদের বের করতে হবে উৎকেন্দ্রিকতা। কেন উৎকেন্দ্রিকতা বের করতে হবে? আমাদের কাজে লাগবে। আমাদের যখন নিয়ামকের সমীকরণ যখন আমরা বের করবো না, তখন আমাদেরকে এর মানটা কাজে লাগবে, এর মান লাগবে, এর মান কিন্তু বের করা আছে। লিখো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই সমান আমরা রুট দেব। আমরা জানি সূত্রে 1 আবার বি স্কোয়ার বাই স্কোয়ার। আমরা বলছিলাম সূত্রে যদি কখনো অধিবৃত্তের সমীকরণ মাইনাস থাকে এখানে প্লাস হবে। আর এরপরে যে মানটা আমাদের বড় সে মানটা আমাদের নিচে বসবে, মানে এটা মোট কথা সূত্র। তাহলে রুট দিলাম 1 যোগ বির মান কত বন্ধুরা? 2। তাহলে 2 মাত্র স্কোয়ার, এই 2 মাত্র স্কোয়ার আর এর মান হচ্ছে 3 মাত্র স্কোয়ার। এখন তোমরা চাইলে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে একবারে করতে পারবে। 1 যোগ 2 × 4 আর নিচে কত? 3 × 3 = 9। এই রুট দিলাম, লসাগু কত? এখানে 9 দেখে গুণ করে 9 কে 9 যোগ 4, তার মানে কত হবে? রুট কত? 9 × 13 আর নিচে কত? 9। এখন একে যদি তোমরা আলাদা করতে চাও তাহলে আমরা এরকম করতে পারবো। সেটা হচ্ছে 13 কে রুট করলে 13 থেকে যাবে, দশমিক আনা যাবে না, 9 কে রুট করলে 3 পাবো। তো 13/3 আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের যেটা লাগবে তার নাম হচ্ছে নিয়ামকের সমীকরণ। উৎকেন্দ্রিকতা বের করা শেষ। নিয়ামকের সমীকরণ যদি আমরা বের করতে পারি আমাদের অঙ্ক সাকসেসফুল, মানে অঙ্ক আমাদের শেষ আর কি। এখন আমরা নিয়ামকের সমীকরণ যে আমরা বের করবো, একটু অপেক্ষা, এই যে আমরা এখানে বের করবো, খেয়াল করো। নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ আমরা যখন যাবো, এই সূত্র আমরা যেটা জানি, x = ± a ভাগ e। ওদের এটা আমরা সূত্র জানি। এখন যেভাবে টেকনিক কাজ যেভাবে মনে রাখতে চাও রাখবা, সমস্যা নেই। এখন কথা হলো স্যার কীভাবে সূত্র বললাম? আমরা অধিবৃত্ত সমীকরণ এটা যদি কখনো এর মান বড় থাকে আর বির মান হচ্ছে ছোট থাকে, সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এটা। ওকে, এখন কথা হলো আমি এক্স এর যে মানটা আমরা ধরেছি, কারণ এখানে কিন্তু ওয়াইয়ের মান লাগবে না, কারণ এখানে কোথাও ওয়াইয়ের কাজ করতে বলি না, শুধু আছে এক্স। তাহলে এক্স এর মান কি এটা হবে না? আমরা যে মানটা ধরেছি, কত ধরেছি বলো তো? বড়হাতের যে এক্সটা ধরেছি, কত? x - 1। এই বড়হাতের এক্স এর পরিবর্তে x - 1 লিখবা। তাহলে এইটুকুর পরিবর্তে কত লিখবা? x - 1 সমান প্লাস মাইনাস এ বাই। আশা করি বুঝতে পারছো। এই যেখানে মানটা ধরবো সেখানে বসাবো। অনেক সময় কিন্তু বসাতে গেলে অনেক সমস্যা হয়। এখন প্লাস মাইনাস লিখলাম। এর মান কত বন্ধুরা? আমরা এর মান পেয়েছিলাম, দেখো এর মান পেয়েছি 3। আর এর মান পেয়েছি আমরা কত? দেখো তো, √13/3। লেখো √13/3। এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর। আর যদি বলো স্যার ক্যালকুলেশন করতে পারবো না, তাহলে আর করার তো কিছু থাকে না। এই প্লাস মাইনাস এখন আমি উল্টাই দিয়ে নেমে উপরের মানটা আগে লিখবা, গুণ এই নিচের মান 3 উপরে যাবে আর √13 নিচে। ওকে, আর এই যে -1 আছে এবার সেগুলো +1। অতএব দিয়ে লিখবো x = প্লাস মাইনাস 3 গুণ করো, তাহলে 3 × 3 = 9 আর √13 নিচে যোগ 1। তাহলে অতএব x এর মান আমরা পেয়েছি প্লাস মাইনাস উপরে 9 আর নিচে √13 + 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লেখা লাগে না, কারণ নিয়ামক